রমাদানের প্রস্তুতি যদি এই টপিকে দর্শকদেরকে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। আমরা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে প্রস্তুতি নেই। জি, কাজের গুরুত্ব ভেদে প্রস্তুতির গুরুত্ব সেরকম থাকে নিঃসন্দেহে। তো আমরা জানি যে রমজান মাস বছরে যে 12টি মাস আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, বরকতের মাস, ইবাদতের মাস, কোরআনের মাস এবং আমাদের ইবাদতের প্রত্যেকটি ইবাদতের সওয়াব বৃদ্ধির মাস, জি, দানের মাস, কোরআন নাজিলের মাস, তাকওয়ার মাস। তো কোরআন এবং হাদিসে বিভিন্নভাবে এই মাসকে চিত্রায়িত করা হয়েছে। শাহরুস সবর বলা হয়েছে, ধৈর্যের মাস। জি, তো আমাদের জীবনের সবচেয়ে বড় আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং রমজানের প্রস্তুতি গ্রহণের পূর্ব প্রস্তুতি হচ্ছে তিনি শাবান মাসে অনেকগুলো রোজা রাখতেন, অনির্ধারিত রোজা, জি, অনেক বেশি রোজা রাখতেন যাতে রমজানের রোজা তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। এছাড়া রমজানকে তিনি স্বাগত জানানোর জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হতেন, কেননা রমজান আসলে কিয়ামুল লাইল বেড়ে যেত, তারপরে সিয়াম সাধনা তো আমাদের ফরজ ইবাদত হিসাবে চলত। জি, রমাদান মাসে তিনি অনেক বেশি দান করতেন, এটা একটা মানসিক প্রস্তুতি। আর রমাদান মাসে আমাদের যে আমরা শাহরুস সবর বলি, রমাদান মাসে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধির একটা মাস এবং এই মাসে যেহেতু লাইলাতুল কদর আছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। আমরা এই লাইলাতুল কদরকে কীভাবে স্বাগত জানাবো, লাইলাতুল কদর কীভাবে অ্যাচিভ করবো, এই জন্য আমাদের একটা কোশিশ থাকে। রমাদানের শেষ 10 দিন লাইলাতুল কদর থাকে এবং রমাদানের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যে রোজাদারকে ইফতার করানো। আমরা ইফতার করানোর প্রস্তুতি আমরা বাজারঘাট করতেছি, খেজুর কিনছি, তারপরে ছোলা কিনছি, মুড়ি কিনছি, আমরা নিজেরা ইফতার করবো এবং অন্যকে ইফতার করাবো। রমাদান মাসে আমাদের দান খয়রাত বৃদ্ধি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে এত বেশি দান করতেন, কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা, হাদিসে আসছে যে সহিহ বুখারীর হাদিস, যে তিনি উন্মুক্ত বাতাস, ওপেন বাতাস যত দ্রুত গতিতে চলে, তিনি এত বেশি দান করতেন যে যেটাকে এই দ্রুত গতিতে চলমান বাতাসের সাথে তুলনা করা হয়েছে। সুবহানাল্লাহ। তো আমি যদি রমজান মাসে অনেক বেশি দান করতে চাই তো আমার সেভাবে প্রস্তুতি নিতে হবে, আমার আর্থিক সংগতি বাড়াতে হবে এবং এই দান করার জন্য একটা মেন্টাল প্রিপারেশন আছে। আবার আমি যা দান করব সেই টাকা পয়সা জোগাড় করতে হবে, অবশ্যই এগুলো জোগাড় করতে হবে। তারপরে আরেকটা হচ্ছে যে এই মাসে আমরা জাকাত আদায় করি। জাকাত যখন 1 বছর পূর্ণ হয় তখনই আমাদের জাকাত দিতে হয়, কিন্তু রমাদান মাসে যদি আমরা জাকাত দেই তাহলে আমাদের যে কোনো ইবাদতকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তো রমাদান মাসে যদি জাকাত দিই তাহলে এই জাকাতের আমাদের সওয়াবটা বেশি হবে নিঃসন্দেহে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে জাকাত বের করতেন। তো আমরা এই জাকাতের মেন্টাল প্রিপারেশন নেব, এটার জন্য আমাদের যেমন আমার কী সম্পদ আছে এগুলো হিসাব কিতাব করা শুরু করে দিতে পারি, যে আমার কী পরিমাণ জাকাত আসতে পারে। একটা মানসিক প্রস্তুতি, প্রত্যেকটা কাজের একটা মানসিক প্রস্তুতি আছে। রমাদান মাসে অনেক বেশি মেহমানকে খাওয়ানোর জন্য একটা প্রস্তুতি থাকতে পারে এবং রমাদান তো আমাদেরকে আতিথেয়তা শেখায়, কেননা একজন রোজাদারকে যদি ইফতার করাই তাহলে একটি রোজার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মোট কথা রমাদানের যে আমল এবং ইবাদত যত আছে, এবং আমরা জানি পুরো রমাদান মাস তো ইবাদত দিয়েই ঘেরা, আমল দিয়েই ঘেরা, সেটার পূর্ব প্রস্তুতি আমরা এখন থেকে নিতে পারি।